বিগত ১৭ বছরের সময়টা অনেক বেশি দীর্ঘ ও কঠিন মনে হয়েছে প্রতি মুহূর্তে। দিন ও রাত সব একই মনে হতো। আতঙ্কে থাকতেন কখন পুলিশ এসে ধরে নিয়ে যায়। কালবেলার সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ রেজওয়ানুল হোসেন রিয়াজ। তিনি বলেন, পেটোয়া পুলিশের কাছে কম্পিউটারে নামের তালিকা টাইপ করা থাকত। কোনো কর্মসূচি বা কোনো দলীয় অনুষ্ঠান থাকলে কম্পিউটারের তালিকা ধরে মামলা দেয়া হতো বিএনপি নেতাকর্মীদের। জুলাই আগস্টের যে আন্দোলন তো আমাদের দীর্ঘ ১৭ বছরের পরিক্রমায় এসে পরিসমাপ্তি এখানে ঘটেছে। তো আমরাও ছিলাম রাজপথে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরাও ছিলাম রাজপথে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি মিরপুর ১০ নম্বর গোলচক্কর, এটা একটি, আপনি জানেন, ঢাকা শহরে ২-৩টে স্পটের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্পট ছিল। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আমরা এখানে ছাত্র জনতার সমন্বয়ে আমরা এখানে প্রতিরোধ করে তুলেছিলাম। প্রতিদিনই এখানে আমাদের সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, অস্ত্রধারী সন্ত্রাসী যারা, তাদের সাথে আমাদের প্রতিদিন সকালবেলা ওনারা এসে দখল নিত, পরে আমরা এসে ছাত্র জনতা সহ আমরা সাধারণ জনগণ যখন নেমে আসতো তখন সন্ত্রাসীরা পালিয়ে যেত। পরে পুলিশের প্রোটেকশনে তারা আবার কতক্ষণ থাকার চেষ্টা করতো। আমরা প্রতিদিনই ছিলাম, আমাদের সাথে আমাদের সহযোদ্ধারাও ছিলেন। আমাদের সাধারণ মানুষের যে অংশগ্রহণ দিন দিন যেটা বেড়েছে, ৩ তারিখের থেকে আস্তে আস্তে শুরু হয়ে ৫ তারিখে সেটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। আপনারা নিজেরাও জানেন, ১০ নম্বরে অনেক উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। আপনার মেট্রো রেলের যে স্লিপার থাকে, মেট্রো রেলের ওইখান থেকে আমাদের উপরে গুলি করা হয়েছে। সাধারণ ছাত্রদের, নিরীহ মানুষের উপরে গুলি করে আমাদেরকে এখানে, আমাদের সহযোদ্ধা, আমাদের যুবদলের, আমার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কবির হোসেন, উনি আমার পাশেই এখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন পপুলার হাসপাতাল অরিজিনাল ১০-এর এখানে। বিএনপির এই নেতা বলেন, গুম খুনের শিকার অনেক পরিবার আর তাদের স্বজনদের খুঁজে পাবে না, এটা খুবই কষ্টের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাইয়ের মরদেহটা পর্যন্ত দেখতে পারেননি। এই ধরনের রাজনৈতিক চর্চা দেশে যেন আর ফিরে না আসে, সে উদ্যোগে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। যখন আমরা জিয়া পরিবারের দিকে তাকাই তখন এগুলি আর আমাদের কাছে কোনো ওরকম মনে হয় না। যখন দেখি যে ম্যাডাম তার ছেলে সন্তান দুজনই দেশের বাইরে ছিলেন, তাদের সাথে সহচর্য পান নাই, যখন আপনি মারা গেলোর পরে আপনার যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি যখন ওনার ভাইয়ের জানাজা পড়তে পারেন নাই, ওনার ভাইকে কবর দিতে পারেন নাই, এই সমস্ত কিছু চিন্তা করলে, জিয়া পরিবারের যে স্যাক্রিফাইস, সেগুলি চিন্তা করলে তখন আর নিজেদের ইয়েগুলি আর কোনো কষ্ট মনে হয় না। তখন মনে হয় যে না, এটাই আমাদের কপালে ছিল, এটাই আমাদের রাজনীতি করতে গিয়ে আমরা এই সময় স্বৈরাচারের কাছ থেকে, এই রেজিমের কাছ থেকে আমরা এর থেকে ভালো কিছু আশা করি না। কিন্তু সবচেয়ে যে জিনিস খুব লাগে যে আমাদের এক সহকর্মী, আমাদের সহযোদ্ধারা যখন মারা গিয়েছে, অনেকের দেখা গেছে যে বাচ্চারা জীবনে বাবার সাথে ঈদের নামাজটাও পড়তে পারলো না। অনেকে আছে যারা বাচ্চারা গুমের শিকার যারা হয়েছেন, তাদের কবরের কোনো হদিস নাই যে কবরে গিয়ে বাবার কবর জিয়ারত করবে, সেই সুযোগটা থেকেও তারা বঞ্চিত হয়েছে। আমাদের যখন ৪ দলীয় জোট ছিল, তারপরে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী আমাদের যারা ছিলেন, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আমাদের এরকম হাজারো পরিবার আছে যারা এই সমস্ত সামান্য যে বাবার জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবে, সেটা থেকেও আমাদের সন্তানরা বঞ্চিত। এটা আসলে আমাদের জন্য খুব দুঃখ বিষয়, খুব বেদনাদায়ক। দেশে সর্বত্র আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে অভিযোগ করে গাজী মোহাম্মদ রেজওয়ানুল হোসেন রিয়াজ বলেন, চাইলেই তাদের সরানো সম্ভব নয়। বিএনপি যদি ক্ষমতায় আসে, বিগত দিনের জঞ্জাল তারেক রহমানের নেতৃত্বে সরানোর পদক্ষেপ নেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারই দায়ী। তারা ১৪ সালে নির্বাচনটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় করেছে, ১৮ সালের নির্বাচনটা তারা নিয়ম রক্ষা নির্বাচন বলে করেছে। এই যে রাজনীতি যে নষ্ট করে ফেললো, রাজনীতিবিদদের সম্মানহানি করলো, এটা তো এই জালিম সরকারই করেছে। ওনাদের নিজেদের স্বৈরাচারী মনোভাব টিকিয়ে রাখার জন্য ওনারা পুলিশ বাহিনীকে যেমন ব্যবহার করছে, সমাজের প্রত্যেকটি স্তরকে, আপনার প্রশাসনের প্রত্যেকটি স্তরকে ব্যবহার করে ওনার সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশ, আমি মনে করি, এখন একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে। সেখান থেকে আবার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি সবাই সম্মিলিতভাবে। আমাদের দল এবং আমরা সকলেই সচেতন আছি। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে নবগঠিত বিএনপির কমিটি হয়েছে, আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা যে পরিবর্তনটা আমাদের নেতার নির্দেশে আমরা করেছি, আমাদের আহ্বায়ক আমিনুল হক সহ আমরা সকলে মিলে, যে কোথাও কিন্তু একটা শুভেচ্ছা পোস্টারও নাই, একটা শুভেচ্ছা পোস্টার কিংবা একটা ব্যানার ফেস্টুন
যেগুলিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আমাদের নেতাদের ছবি সেখানে দিন দিন ছোট হয়ে আসে, আর যেই লোক পোস্টারটা করতেছে বা ব্যানারটা করতেছে তার ছবিটা সেখানে বড় হয়ে আসে। এবং এটা হচ্ছে যে একটা নিজেকে জাহির করার একটা চেষ্টা আর কি, অপচেষ্টা বলবো আমরা। সেইখান থেকে কিন্তু আমাদের দল বেরিয়ে এসছে গতানুগতিক, যে তারপরে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে 5ই আগস্টের পরে যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অফিস দখল করে, সেই অফিসেও তালা মেরে দেওয়া হয়েছে। কোনো অফিস আপনি দেখবেন না যে বিএনপির নাম ভাঙিয়ে, যেটা আগে আওয়ামী লীগের অফিস ছিল বা যুবলীগ ছাত্রলীগের অফিস ছিল, সেটা এখন বিএনপির অফিসে রূপান্তরিত হয়েছে। এরকম কোনো জিনিস আমাদের দৃষ্টিগোচর হলে সাথে সাথে আহ্বায়ক সহ আমাদের টিম আছে আমাদের বিএনপির, আমরা সেখানে যাই এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। এবং বিএনপির কোনো নেতা যদি কোনো হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কোনো চেষ্টায় লিপ্ত থাকে, আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেই। আজকেও আমাদের বিএনপির একজনের থানার নেতৃবৃন্দের নেতা জয়েন্ট কনভেনর, ওনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেখানে যে খবর পাচ্ছি আমরা সাথে সাথে ছুটে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে এখনও দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এখন দেশকে গড়ার সময় এসছে নতুন করে। আবার আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ বিনির্মাণ করব। আওয়ামী লীগ সবসময় প্রোপাগান্ডা রাজনীতি করেছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে। রাজনীতিবিদদের যে সম্মানটা ছিল, পতিত আওয়ামী লীগ সেটা নষ্ট করে দিয়ে গেছে। আওয়ামী লীগের বড় বড় নেতারা, যুবলীগের সেন্ট্রাল কমিটি, ছাত্রলীগের সেন্ট্রাল কমিটি, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি, আওয়ামী লীগের মহানগরের উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ সকলেরই বাসস্থান অবস্থান মিরপুরে। সেজন্য ওই যে মিরপুর যেমন স্বাধীনের সময় মিরপুর মুক্ত হয়েছে, স্বাধীনের অন্য 16ই ডিসেম্বরের পরে, তো আমাদের এইখানেও স্বাধীনতা একটু সময় লেগেছে, দ্বিতীয় স্বাধীনতা পেতে আমাদেরকে একটু সময় লেগেছে। এই যে প্রতিনিয়ত ওরা আসতো, মোটরসাইকেল নিয়ে আসতো, গাড়ির বহন নিয়ে আসতো, গুলি করতো সমানে, তখন আমার ডান পাশের লোক যখন মারা যায় তখন তো ওই গুলিটা আমার গায়েও লাগতে পারতো। তো ওইটাই আর কি, আল্লাহর রহমত, আল্লাহ হায়াতে রেখেছে, আমরা বেঁচে আছি, আপনাদের সাথে আছি, সকলের সাথে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমরা আছি। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, উনি 31 দফা প্রস্তাবনা দিয়েছেন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। আমরা আশা করি ইনশাআল্লাহ উনি সর্বোচ্চ দিয়েই 31 দফা বাস্তবায়ন করবেন, এটা আমাদের বিশ্বাস। গাজী মোহাম্মদ রেজওয়ানুল হোসেন রিয়াজ বলেন, ভীষণ বেদনাদায়ক মনে হয়, কষ্ট লাগে। বাবার মৃত্যুর সময় তার পাশে থাকতে পারিনি, এটা বুকে সবসময় কাটার মতো বেঁধে। আমি আমার দল করার কারণে, আমার দলের পোস্ট পজিশন এবং আমি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমি আমার বাবার জানাজাটা ঢাকায় পড়তে পারিনি। এর থেকে একটা আমার ছেলে হিসেবে আমি মনে করি যে আমার যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমার চলাফেরা, আমার বাবার লাশটার পাশে আমি সবসময় থাকতে পারিনি। আমার ঢাকার মাঝপথ থেকে আমি লাশের গাড়িতে উঠেছি, সেখান থেকে উঠে গিয়ে তারপরে বরিশালে গিয়ে তখন আমার জানাজা পড়তে হয়েছে। বরিশাল শহরে আমার বাড়ি, ওইখানেতে জানাজা পড়তে হয়েছে। তো এইটা জিনিসটাই খুব প্রিয়দায়। সারা জীবন যতদিন বেঁচে থাকবো নিজের কাছে নিজেকে এইভাবে একটু মনে হয় যে আমি হয়তো আর একটু বাবার সেবা শুশ্রূষা করতে পারতাম, তার পাশে থাকতে পারতাম, কিন্তু দল করার কারণে আমি সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছি। আইন নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে এই নেতা বলেন, হাসিনাকে 1000বার ফাঁসি দিলেও তার অন্যায়ের দায় মুক্তি হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে, এটাই হচ্ছে গিয়ে আমার একজন সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া। উনি বাংলাদেশের এখন প্রায় আমার অনুমান উনি মিনিমাম শেখ হাসিনা প্রায় 300-র মতো মামলার আসামি, 300-র অধিক মামলার আসামি। আসলে উনি যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, আসলে 300 বার কেন, ওনাকে 1000 বার ফাঁসি দিলেও এই অন্যায়ের থেকে দায় মুক্তি আমরা পাবো না। উনি আসলে আমাদের দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, আমাদের কৃষ্টি কালচার। আপনি একটা জিনিস জানেন, একটা স্লোগান উঠেছে এক সময় যে ধর্ম যার যার উৎসব সবার। এটা তো হইতে পারে না। উৎসব ধর্ম কথাটা এরকম হইতে পারে যে ধর্ম যার বা রাষ্ট্র সবার, কিন্তু আপনি আমাদের দেশে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একইভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু এই দেশটাকে উনি একটি চরম সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে ফেলেছিলেন। দাড়ি টুপি দেখলেই মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো, দাড়ি টুপি দেখলেই মানুষকে হেনস্থা করা হতো, এগুলি আমাদের একটা কালচারে পরিণত হয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।